আজকের দিনটা ভীষণই স্পেশাল। দিস ইজ আ প্রাউড মোমেন্ট ফর টিম ডিএপিএল। 3 cheers ফর টিম ডিএপিএল। আগের বার ইকোনমিক টাইমসে পেয়েছিলাম, এবার টাইমস অফ ইন্ডিয়া থেকে পেলাম। তো সো ভেরি থ্রিলড অ্যান্ড এক্সাইটেড ফর এভরিওয়ান অ্যাট ডিজিটাল অ্যাপটেক। সো ঈশান আরিয়ানের জন্য গিফট নিয়ে নিয়েছি, এবারে সোজা এয়ারপোর্ট। এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমি শ্রাবন্তী। আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো, সুস্থ আছো। আমরা খুবই ভালো আছি। কালকে ব্লগটা যারা দেখেছো তারা তো জানোই, কালকে আমি আর রাজীব খুবই স্পেশাল একটা কারণে দিল্লি এসেছি। আর যারা কালকে ব্লগটা মিস করে গেছো তাদেরকে বলে দিই, আমি আর রাজীব দিল্লি এসেছি কেন কি আমাদের কোম্পানি ডিজিটাল অ্যাপটেক প্রাইভেট লিমিটেড আজকে একটা অ্যাওয়ার্ড পেতে চলেছে। আর এই অ্যাওয়ার্ডটা ভীষণই প্রেস্টিজিয়াস একটা অ্যাওয়ার্ড। তো তার জন্য আমরা ভীষণই এক্সাইটেড। আর কিছুক্ষণের মধ্যে অ্যাওয়ার্ড সেরিমনি স্টার্ট হয়ে যাবে। তো এই অ্যাওয়ার্ড সেরিমনিটা আমাদের হোটেলেই হবে। আমরা দিল্লিতে যে হোটেলে রয়েছি গ্র্যান্ড হায়াত, এখানেই হবে। তো সেই জন্য একটু সুবিধাই হয়েছে আর কি, আর কোথাও যেতে হবে না। আমি তো রেডি হয়ে গেছি, রাজীব রেডি হচ্ছে, যে এদিকে রাজীব রেডি হচ্ছে। তো ভিডিওটা স্টার্ট করার আগে আমি বলতে চাই 3 cheers ফর টিম ডিএপিএল। দিস ইজ আ প্রাউড মোমেন্ট ফর অল অফ আস। তো আজকে তোমাদের তো শ্রাবন্তী অলরেডি বলেইছে, আমাদের জন্য খুবই একটা ইম্পর্টেন্ট মাইলস্টোন ডে, বিকজ আজকে আমরা টাইমস লিডার্স অ্যাওয়ার্ড পাচ্ছি, আমরা মানে ডিজিটাল অ্যাপটেক। আর অনেক আগেও তোমরা দেখেছো যে আমরা অনেক বড় বড় অ্যাওয়ার্ড পেয়েছি, অনেক রেকগনিশনস পেয়েছি। দেখো, মেন ব্যাপারটা হচ্ছে এই রেকগনিশনগুলো ওয়াই ইটস ইম্পর্টেন্ট, বিকজ এইটা আমাদের এনশোর করায় যে উই আর পসিবলি অন আ রাইট ট্র্যাজেক্টরি অ্যান্ড রাইট ট্র্যাক, এবং হয়তো আমরা ঠিকঠাক কাজ করছি, তার জন্য হয়তো সেই রেকগনিশনগুলো পাচ্ছি। আমি শিওর এটা অনেকটাই মোটিভেট করে আমাদের টিমকে। আর আই এম শিওর দ্যাট ইনফ্যাক্ট এটা তোমাদেরও ভালো লাগে যে একটা কলকাতা বেসড IT company which is doing well. So pray for us that আমরা যেন আরো বড় হতে পারি as an organization, and thanks for all your support and comments. আমি সবসময় কমেন্টস গুলো পড়ি, এবং তোমাদের এনকারেজমেন্ট এবং তোমাদের গুড উইশেস, এটা ডেফিনেটলি আমার, শ্রাবন্তীর এবং ডেফিনেটলি পুরো ডিজিটাল অ্যাপটেক ফ্যামিলির জন্য খুব ইম্পর্টেন্ট। সো এইভাবেই পাশে থেকো, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ। সো চলো এবার বেরোনোর আগে আমরা রাজীবের আউটফিটটা তোমরা দেখে নাও। আমাদের হোটেলে যেখানে অ্যাওয়ার্ড সেরিমনি হবে সেখানে আমরা চলে এসেছি। সো এই হচ্ছে ভেনিউ। ভেতরটা ডেফিনেটলি তোমাদের সাথে শেয়ার করব, বাট বাইরে থেকে দেখে আমার যেটা মনে হচ্ছে এখনও কিন্তু সবাই এসে পৌঁছয়নি। আসলে অনেকেই দূর থেকে আসবে, তো আমরা তো এই হোটেলেই ছিলাম, তো আমরা বিফোর টাইম চলে এসেছি। এনিওয়েজ, এটা হচ্ছে অডিটোরিয়ামটা যেখানে আজকে আমাদের অ্যাওয়ার্ড সেরিমনি হবে। আচ্ছা, দেখেছো তোমাদের সাথে এতক্ষণ গল্প করছি, বাট তোমাদেরকে বলাই হয়নি যে আজকের অ্যাওয়ার্ডটা অ্যাকচুয়ালি কিসের। তো আজকের অ্যাওয়ার্ডটা হচ্ছে টাইমস বিজনেস লিডার্স 2025 প্রেজেন্টেড বাই দ্য টাইমস অফ ইন্ডিয়া। যদিও এখনো অ্যাওয়ার্ড সেরিমনি স্টার্ট হতে বেশ কিছুক্ষণ টাইম বাকি আছে, ততক্ষণ চলো একটুখানি কফি খাওয়া যাক। তো আমরা কফি খাই, যখন আবার অ্যাওয়ার্ড সেরিমনি স্টার্ট হবে তখন আবার ফিরে আসছি। টিল দেন স্টে টিউনড। This is Times Business Leaders 2025, and everyone who's present here under this roof is a wonderful achiever in some way or the other, and we are here to felicitate each one of you for this wonderful achievement of yours. Let's put our hands together to welcome the ever versatile and charismatic Mr. Rahul Dev. Ladies and gentlemen, give him a ginormous round of applause. Welcome. So congratulations to each one here. I mean, you all are superstars in your own right, and truly, you know, society is sort of enriched with each of y'all's presence. Thank you for having me. Thank you for having me, Times of India. Thank you for that wonderful introduction. Thank you, Chitra ma'am, for the hospitality.
হচ্ছে আমাদের অ্যাওয়ার্ড, এখনও যদিও অ্যাওয়ার্ড সেরিমনি বেশ কিছুক্ষণ চলবে। তো জাস্ট এইমাত্র অ্যাওয়ার্ড সেরিমনি শেষ হলো। অ্যাওয়ার্ড সেরিমনির পর লাঞ্চ অর্গানাইজ করা হয়েছিল, তো আমরা এখানে লাঞ্চ করে নিচ্ছি। রুমে ফিরে গিয়ে ভালো করে তোমাদের অ্যাওয়ার্ডটা দেখাবো। তো অ্যাওয়ার্ডটা ফাইনালি পেয়ে গেলাম, রেকগনিশনটা। তো খুব এক্সাইটেড লাগছে ব্যাপারটা নিয়ে। মানে আই এম শিওর ব্যাক এন্ডে আমাদের যারা যারা সবাই আছে তারা খুব ইন্সপায়ার্ড হবে এটার থেকে, বিকজ টাইমস অফ ইন্ডিয়ার আগেরবার ইকোনমিক টাইমসে পেয়েছিলাম, এবার টাইমস অফ ইন্ডিয়া থেকে পেলাম। তো সো ভেরি থ্রিলড অ্যান্ড এক্সাইটেড ফর এভরিওয়ান অ্যাট ডিজিটাল ল্যাবটেক। থ্যাংক ইউ। 6:10 বাজে আর এদিকে দেখো সানসেট হচ্ছে, কি সুন্দর লাগছে না সানসেটটা দেখতে। কালকেও আমরা এরকম টাইমেই রুমে এসেছিলাম। তো যাই হোক, এখন আবার ড্রেস চেঞ্জ করে রেডি হয়ে নিয়েছি, যাচ্ছি এখন ইভিনিং স্ন্যাক্স খেতে। তো আমার না ওসব সুশি কোনো দিনই ভালো লাগে না। তো কালকে আমি প্রন সুশি অর্ডার করেছিলাম, বেশ ভালো বানিয়েছিল। বেশ ভালো কেন বলছি, ভীষণ 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 ভালো বানিয়েছিল। তো আমার তো খেয়ে খুব ভালো লেগেছে, সেজন্য ভাবছি যে আজকে আমি প্রন সুশিটাই বেশি করে নেব। তো চলো নাকি, চলো। তো চলো। সো এই যে আমার একদম 2 প্লেট প্রন সুশি চলে এসেছে। প্রন সুশিটা জাস্ট ফাটাফাটি বানিয়েছে। তো আমি না এই ডিপটা দিয়ে খাই না, ডিপটা দিয়ে খেলে আমার খুব নোনতা লাগে, তো সেই জন্য আমি এমনি খাই। রাজীব ডিপটা ইউজ করে খাই। তো যে প্রনটা দিয়েছে, প্রনটাও দারুণ বানিয়েছিল। এছাড়া আমরা আর কি অর্ডার করলাম, ফিশ টিক্কা কাবাব না, আর অ্যাভোকাডো কিছু একটা ওরা সাজেস্ট করলো, তো ওগুলোও আসছে। এগুলো সবই ফ্রি অ্যাকচুয়ালি, যেটা হচ্ছে উইদিন দ্য প্যাকেজই আছে। প্রন সুশিটা দারুণ করেছে। সুশির পাশাপাশি ওরা আরও অনেক রকমের স্ন্যাক্স বানিয়ে আমাদের টেবিলে গরম গরম সার্ভ করেছিল, আর প্রত্যেকটা স্ন্যাক্স জাস্ট ফাটাফাটি ছিল। এত স্প্রেড ছিল না, প্রচুর খাওয়া হয়ে গেছে, আর প্রত্যেকটা খাবারই এত সুন্দর টেস্ট করেছে। তো আমাদের একদম ডিনার হয়ে গেল, আর আমাদের ডিনার করতে হবে না, পুরো ফুল। The next day. গুড মর্নিং। আজকে আমরা দিল্লি থেকে কলকাতায় ব্যাক করে যাব, সেই জন্য সকাল সকাল উঠে একেবারে প্যাকিংটা সেরে রেখেছি, স্নানটাও হয়ে গেছে। যদিও আমাদের ফ্লাইট অনেকটাই পরে আছে, বিকেল 5:30টায় আছে, বাট এখন যাব, গিয়ে ব্রেকফাস্ট করে নেবো। ব্রেকফাস্ট করে আমরা চেক আউট করে যাব। তো চেক আউট আমরা করে যাওয়ার পর হাতে অনেকটাই সময় থাকবে, তো সেই জন্য আমরা ঠিক করেছি যে এয়ারপোর্টে যাওয়ার ওখানে অ্যাম্বিয়েন্স মল আছে, যেটা আমরা গুরগাঁওতে আসার সময় দেখেছিলাম। তো অ্যাম্বিয়েন্স মলে বেশ কিছুটা সময় কাটিয়ে তারপরে আমরা এয়ারপোর্টে যাব। আর কাল থেকেই রাজীব খালি বলে যাচ্ছে আমার স্কিনটা ভীষণ ড্রাই লাগছে। তো আমি না কিছু বুঝতে পারিনি, মানে ও আর কি খুব ড্রাইনেস ফিল করছিল, ভোরে ভোরে মুখে ক্রিম লাগাচ্ছিল। তো কালকে আমি অত কিছু ফিল করিনি, বাট আজকে সকাল থেকে দেখছি আমারও স্কিনটা খুব ড্রাই লাগছে। আমার মনে হয় 24 ঘন্টা এসিতে আছি, তো তাই জন্য হয়তো স্কিনটা এত ড্রাই লাগছে। সারাক্ষণ তো আর এসিতে থাকা ভালো না। এনিওয়েজ, আপনি জাস্ট কয়েকটা ঘন্টা, তারপরে বাড়ি চলে যাব, আর বাড়ি যাওয়ার আনন্দই আলাদা। তুমি এটা নিতে পারতে, না না, তুমি খাও, আমার না ধোসা অত ফেভারিট নয়। তোমার থেকে একটুখানি টেস্ট করে নেব। নাও। সো আমরা রেডি, এবার চেক আউট করে যাব। আর এই দেখো, আমি চেক আউট করার আগে দেখছি আজকে আমরা কোইন্সিডেন্টালি ব্ল্যাক পরেছি। আজকেও ম্যাচিং হয়ে গেছে। এটা আমাদের আমি তো ব্ল্যাক সবসময় পরি, সুতরাং আমার তো ব্ল্যাক হচ্ছে ফেভারিট কালার। মেজরিটি অফ দ্য টাইম আমি ব্ল্যাকই পরে থাকি, বাড়িতেও ব্ল্যাক পরি, বাইরেও ব্ল্যাক পরি। সুতরাং এটা আমার খুব কমন একটা এটা যারা যারা জানো, দেখো, তারা অলরেডি জানো যে আমি এই টাইপের কম্বিনেশনটাই ভালোবাসি। বাট হ্যাঁ, এখন ও পড়ছে, সুতরাং তাই ম্যাচিং হয়ে গেছে। হ্যাঁ, মানে আমার এই একটাই আর কি ব্ল্যাক শার্ট রয়েছে, তো এটা আমি পরেছি, দিয়ে পরার পরে দেখছি ম্যাচিং হয়ে গেছে। ও পারলে রোজই ব্ল্যাক পরে, ইভেন ও রোজ ব্ল্যাকই পরে। তোকে আমি বলি মাঝে মাঝে, তুমি রোজ ব্ল্যাক পরো, লোকে ভাবে একই টি শার্ট হয়তো রোজই পরে বেরোচ্ছ, কিন্তু তাও ও ব্ল্যাক ছাড়া অন্য কিছুই পরবে না। তো যাই হোক, এই দেখো সুন্দর ভিউটা। আরেকবার বেরোনোর আগে কিছুক্ষণ দাঁড়িয়ে দেখলাম, ভালো লেগেছে আমার। গুরগাঁওটা বেশ ভালো লেগেছে। অন্যান্যবার যতবার আসি দিল্লিতেই থাকি, একদম প্রপার দিল্লিতে থাকি। তো যেহেতু আমাদের অ্যাওয়ার্ড সেরিমনিটা গুরগাঁওতে ছিল, তো এই ফার্স্ট টাইম গুরগাঁওতে এলাম, বেশ ভালো লাগলো আর কি। সো এনিওয়েজ, এই সুন্দর ভিউকে বাই করে আর এই সুন্দর রুমকে বাই করে চলো এবার চেক আউট করি। সকাল থেকে রুমে ছিলাম, তো বাইরে গরমটা বুঝতে পারিনি। এখন বাইরে বেরিয়ে না মনে হচ্ছে এ বাবা, পুরো ফার্নেসের মধ্যে দাঁড়িয়ে আছি।
আমরা উবারটা বুক করেছি, কতক্ষণ দেখাচ্ছি আর এসে গেছে অলমোস্ট 2 মিনিট। যাই হোক 2 মিনিট ওয়েট করি। আর তোমাদেরকে তো বললাম এখান থেকে অ্যাম্বিয়েন্স মল যাবো। অ্যাম্বিয়েন্স মল যেতে কতক্ষণ শো করছে? টাইম লাগবে 14 কিলোমিটার এখান থেকে। 14 কিলোমিটার, মানে এয়ারপোর্টের কাছাকাছি, একদিক দিয়ে ভালোই হবে। মল থেকে বেরিয়ে আর এয়ারপোর্টে যাওয়ার খুব একটা বেশি টাইম লাগবে না, তাড়াতাড়ি পৌঁছে যাবো। একদম 15 মিনিটে অ্যাম্বিয়েন্স মলে পৌঁছে গেছি। তো আমাদের যে উবার ড্রাইভারটা এখানে ড্রপ করলো, ওকে জিজ্ঞেস করলাম এখান থেকে এয়ারপোর্ট যেতে কত সময় লাগবে, যেহেতু আমরা দুপুরবেলা এখান থেকে বেরিয়ে যাবো। তো বলে আধ ঘন্টা মতো লাগবে। তো সেই জন্য আমি আর আজ ঠিক করেছি যে 3টের সময় এখান থেকে রওনা দেবো, তাহলে 3:30টায় পৌঁছে যাবো। 2 ঘন্টা হাতে থাকবে, ঠিকই আছে। তো ঈশান আরিয়ানের জন্য গিফট নিয়ে নিয়েছি। এবারে সোজা এয়ারপোর্ট, 3টে বেজে গেছে। এয়ারপোর্টে গিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। আমাদের সিকিউরিটি চেক ডান, আমরা বোর্ডিং পাসও পেয়ে গেছি। তো এবারে আমরা এয়ার ইন্ডিয়াতেই ফিরছি। যাই হোক, আমরা দিল্লিতে যে কাজে এসেছিলাম সেই কাজটা খুব সুন্দর করা হয়ে গেছে। আর আধ ঘন্টার মধ্যে বোর্ডিং স্টার্ট হয়ে যাবে। কত আশা নিয়েছিলাম যে আর আধ ঘন্টার মধ্যে বোর্ডিং স্টার্ট হবে। ফ্লাইট তো আমাদের 5:30টায় ছিল, আমাদের বললাম। ফ্লাইট ডিলে হয়ে এখন কটায় হয়েছে? সন্ধ্যে 7টা। মানে কি বলবো বলো, আসার দিনও 1 ঘন্টা লেট, আর ফেরার দিন এখনও পর্যন্ত তো 1.5 ঘন্টা ডিলে হয়ে 7টা হয়েছে। জানি না আবার ফাইনালি আরও কত ডিলে হবে। যাই হোক, আমরা এখন লাউঞ্জে এসেছি, এখন অনেকটা টাইম আর কি কাটাতে হবে। 6:30 বাজে, ফাইনালি বোর্ডিং স্টার্ট হচ্ছে। আমরা ফ্লাইটে বোর্ড করে গেছি, বাট একটা ভালো জিনিস হচ্ছে স্ক্রিন রয়েছে। যেই তো বিস্তারা ফ্লাইট, আর বিস্তারার ফ্লাইটগুলো তো এখন এয়ার ইন্ডিয়া নিয়ে নিয়েছে, মানে টাটা নিয়ে নিয়েছে। আর এইগুলো না ইন্টারন্যাশনাল ফ্লাই করতো, তো সেই জন্য স্ক্রিন আছে, একদিক থেকে ভালোই হয়েছে। মানে 2-2.5 ঘন্টা আর কি আরামসে কেটে যাবে মুভি দেখতে দেখতে। 7:15 ফাইনালি ফ্লাইট টেক অফ করছে। মানে আমাদের ফ্লাইট আজকে পুরোপুরি 2 ঘন্টা লেট। ফ্লাইট টেক অফ করার কিছুক্ষণের মধ্যেই ডিনার সার্ভ করেছে। তো ডিনার করতে করতে আর মুভি দেখতে দেখতে পুরো সময়টা সুন্দর কেটে গেল। আর এই যে ওপর থেকে দেখা যাচ্ছে আমার নিজের শহর, আমার ভালোবাসার শহর কলকাতা। আমরা কলকাতা চলে এসেছি।
বাজে এখন রাত 10টা, এইমাত্র লাগেজ বেল থেকে লাগেজ নিলাম, এবারে বাড়ি পথে রওনা দেবো। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখলাম। দিল্লি সিরিজের 2টো ব্লগ বানিয়েছি, আশা করি 2টো ব্লগই তোমরা দেখেছো। যদি ব্লগগুলো ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি সকলের সাথে শেয়ার করো। আর স্মাইল বিচ ট্রপসের ফেসবুক পেজটাও প্লিজ ফলো করে নিও। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড বাই।